শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে, পোস্টকে ডাহা মিথ্যা বললেন ফারুকী। সম্প্রতি শাপলা চত্বর বিষয়ক কিছু ফটো, কার্ড ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে ফারুকী 2013 সালে বলেছিলেন শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে, কিন্তু আদৌ ফারুকী এমন কোনো কথা কখনো বলেছিলেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। তাই তো নিজের অবস্থান স্পষ্ট করতে সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা দেন তিনি। ফারুকীর জবাব, এসব খবর বিশ্বাস করার আগে সবাই যেন এর সত্যতা যাচাই করে নেন, এমনটি অনুরোধ জানান নেটিজেনদের। বৃহস্পতিবার রাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, বহু ডিজিটাল কার্ড এবং ফেক স্ক্রিনশট ঘুরছে, যেখানে দাবি করা হচ্ছে আমি নাকি 2013 সালে বলেছি শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। যাহা মিথ্যা কথা। শাপলা চত্বরের ঘটনার পরে আমি বরং লিখেছি, মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না। ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন। আমার ছবি দিয়ে কিছু কিছু ফেক উইকিপিডিয়া স্ক্রিনশটও ঘুরছে, প্লিজ ইগনোর অল দিস। ফারুকী লেখেন, আমার দর্শক ভাই বোনেরা, আপনারা যারা আমার কাজকর্ম সম্পর্কে অবগত আছেন তারা নিশ্চয়ই জানেন মানুষ এবং ফিল্ম মেকার হিসেবে আমি মধ্যপন্থার। আমি চাই পরস্পর বিরোধী মত নিয়েও আমরা এমপ্যাথি লইয়া পাশাপাশি থাকি। জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ এবং হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখা লিখে বহুবিধ ট্যাগও খেয়েছি। আমাদের আজিজ মার্কেটে দীপন খুনের পর লিখেছিলাম। সব শেষ ফারুকী লেখেন, সবার প্রতি অনুরোধ, দয়া করে সবকিছু বিশ্বাস করার আগে একটু কষ্ট করে যাচাই করে নিন। প্রসঙ্গত, গত রোববার 10 নভেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। শপথ নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, এটা আমার জন্য এক ধরনের অভাবনীয় অভিজ্ঞতা, কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসবো ভাবিনি। তবে প্রফেসর ইউনুসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, না বলাটা মুশকিল। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।